হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানালাম। তো আমি আজকে রেসিপি হচ্ছে রান্না করব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রসা। তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি কীভাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রসা বানাচ্ছি। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি বাড়ির ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি শুকনো লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে বন্ধুরা আমার দেখুন বেশ শুকনো লঙ্কাটা কালো কালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি দেবো। এই পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমি এই পেঁয়াজ আর আমি চিংড়ি মাছটা একসাথেই ভেজে নেব, তাহলে আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেল আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেল, টাইমটা কম লাগলো। তো বন্ধুরা দেখুন, আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, কেননা চিংড়ি মাছ ঝিঙে দিয়ে ছোট ছোট চিংড়ি মাছের রসা করলে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। তো বন্ধুরা আমি এই তেলে দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো, এইভাবে আমি নাড়তে থাকবো। আমি একটু স্বাদ মতো লবণ দেবো, যেহেতু ঝিঙেতে একটু লবণ দেবো স্বাদ মতো। দেখুন এইভাবে আমি ভাজতে থাকবো, সুন্দর করে ভেজে নেব। এখন আমার চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ। এবার আমি দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দেব তেলে, এই তেলেই দিয়ে দেব। তো বন্ধুরা আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একসাথে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি অল্প পরিমাণে আমি একটু পানি দেব, বেশ অল্প করে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। দেখুন বন্ধুরা আমি অল্প পানি দিয়েছি, তো দিয়ে আমি বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে লাগুক তারে। বন্ধুরা তো আমি এদিকে প্রেসার কুকারে ঝিঙে আর আলু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু আমার টাইমটা কম লাগবে আর সুন্দর সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা ঝিঙে আর আলু সিদ্ধ করেছি, এবার আমি এই মশলার উপরে দিয়ে দেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, বেশ তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে কোনো কাঁচা গন্ধ না বার হয়। প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কোনো পানির রস নেই, তেল ছেড়ে আসছে। এবার আমি যে ঝিঙে আলু সিদ্ধ করা ছিল প্রেসার কুকারে, সেটা আমি ঢেলে দেব। দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন। ঝিঙে সিদ্ধ করলে না অনেকটা ঝোল বার হয়, যেহেতু পানির তরকারি, তো এই জন্য একটু ঝোল বার হয়, কিন্তু আমি এতটা ঝোল রাখবো না, একটু কমাতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি এবার একটু কমাবো ঝোলটা, তারপরে আমি আসছি। আমি এই ফুটছে, এই ফোটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, বেশ একটু একটু অল্প অল্প স্বাদ মতো মিষ্টি লাগবে, খুব টেস্টি হবে আর সুস্বাদু হবে খেতে। বন্ধুরা আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। আমার ঝোলটা আর একটু মারতে হবে, যেহেতু রসা আমি খুব বেশি ঝোল রাখবো না। আপনারা একটু অপেক্ষা করুন, আমি আবার চলে আসছি আপনাদের সামনে। বন্ধুরা দেখুন আমার ঝোল প্রায় কমে এসছে, তবুও আমি আর একটু কমাবো, যেহেতু রসা, ওই জন্য একটু মাখো মাখো ঝোল রাখবো। তো বন্ধুরা দেখুন আমার ঝোল প্রায় কমে এসছে, সব সিদ্ধ হয়ে গিয়েছে, এবং প্রেসার কুকারে দিলে কি একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা আমি এই মতো অবস্থায় একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন। জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর লাগে খেতে, ঝিঙে আলু চিংড়ি মাছের রসা খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো আমি আর একটু
মানে ঝোল কমাবো। আপনারা দেখতে থাকুন, আমি লাস্ট পজিশন আপনাদের দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার রেসিপিটা। যদি রেসিপিটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখতে থাকুন, আমার প্রায় রান্নার শেষের দিকে। দেখুন আমি রসা রসা করেছি, আমি খুব বেশি ঝোল রাখিনি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো এই মতো অবস্থায় আমি এখানেই রেখে দেবো। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার যদি রান্নাটা ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা আমি এখানেই রাখছি। আমি এরকম ঝোল রাখবো, খুব বেশি ঝোল নেই। দেখুন সবজি দেখা যাচ্ছে, একটু রসা রসা রাখতে হবে। এবং এই যা সুন্দর একটা টেস্টি হয়েছে খেতে, আর গন্ধটা যা বার হচ্ছে, এর থেকেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই পদ্ধতিটা, আমার এই উপকরণ দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং খেয়ে দেখুন। যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন আমি এখানেই রান্নাটা শেষ করছি, বন্ধ করে দিচ্ছি, এখানেই রান্নাটা শেষ করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমার বাঙালি রান্না চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা আমি যে রান্নাটা দেখিয়েছি সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রসা। তো বন্ধুরা আমার যে রান্নাটা সম্পূর্ণ দেখানো হয়েছে আপনাদেরকে, তো আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। রান্নাটা কেমন হয়, যদি ভালো হয় তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।